আজকে মশলার জারগুলো সব ধুয়ে নিলাম। তোমরাও ট্রাই করে দেখো, ছোট ছোট কাজ ঘরের পরিবেশ বদলে দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই আজকের এলোমেলো ব্লগটা দেখতেছেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। তো শুরুতেই আমি আমার রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা শুরু করছি সন্ধ্যার সময়, মাগরিবের নামাজের পর। তো দেখেন রান্নাঘরের কি হাল। তো রান্নাঘরটা এখন আমি পরিষ্কার করব। তার আগে যে খাবার দাবারগুলো আছে সেগুলো ঠিকঠাক জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি। এরপরে রান্নাঘরটা ভালো মতো পরিষ্কার করব। ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করে নেব। দুপুরে বেঁচে যাওয়া যে তরকারিগুলো থাকে ওগুলো এখানে রেখে রেখে দিচ্ছি আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর। আর রান্নাঘরে আসাও হয় নাই, আর সেইভাবে কাজও করা হয় নাই। এখন আমি কাজ করতে চলে আসছি। আচ্ছা, তার আগে কিন্তু আমি কড়া করে ১ কাপ আদা দিয়ে দুধ চা করে খেয়ে নিয়েছি, যেন কাজের এনার্জিটা ঠিকঠাকভাবে পাই। আজকে এই মশলার যে ক্যাবিনেটটা আছে এটা সবগুলা নামিয়ে ভালো মতো পরিষ্কার করব। তো এই জায়গাটা তো খুবই মানে ছোট, তো তার আগে চুলাটা মুছে আমি ডাইনিং টেবিলের উপর রেখে দিচ্ছি। এরপরে এই জায়গাটা একটু ফাঁকা হলে মশলার জারগুলো নামিয়ে রাখা যাবে। তো আমি মুছে নিয়ে তারপরে রাখতেছি। সব জার ধুয়ে দিব না, কিছু কিছু জার ধুয়ে দিব যেগুলো একটু বেশি তেল কাস্টে হয়েছে, আর হচ্ছে যেগুলাতে মশলা শেষ হয়ে গেছে সেগুলাই আজকে ধুয়ে দিব। তো সেই জন্য আর কি মুছে তারপরে সব নামিয়ে নিচ্ছি, যেহেতু সব ধোয়া লাগবে না, কিছু কিছু ধোয়াই আছে। যেগুলো আমি হচ্ছে ধুয়ে দিব না সেগুলো এখানে মুছে রেখে দিব, তাহলে শুকিয়ে যাবে। আর যেগুলো ধুয়ে দিব সেগুলো সিঙ্কে রেখে দিব। তো সেই মতো করেই এখানে আমি কাজ শুরু করছি। আগের একটা ব্লগে সাবরিনা হোসেন আইডি থেকে আপু কমেন্ট করছিল, আমি যে বলছিলাম এত বড় মাছ তারপরও কেন জানি তিতে লাগছিল খাওয়ার পর, মানে কিনে রান্না করে খাওয়ার পর। তো আপু বলছিল যে আপু কয়েকবার এরকম টাটকা মাছ কিনে সেটা হচ্ছে রান্না করে খাওয়ার সময় ওই মাছ তিতা লাগছিল, মানে আপুর কপালেও এরকম ২-৩ বার পড়ছিল। তো বলছে যে মাছের পিত্তি নাকি হচ্ছে ওটা ভেঙে গেলে বা ইয়ে হয়ে গেলে তাহলে নাকি তিতা লাগে মাছ। হ্যাঁ, আমার বড় এই কথাটাই বলছিল আপু। আপু আরো বলছিল যে বাকি আল্লাহ জানে এমন সুন্দর দেখতে মাছ কেন বেস্বাদ লাগে। এই কথাটাও খুব ভালো লাগছে আমার কাছে। নিজের জন্য কোনো সময় বের হয় না, ডেইলি ব্লগ দেখি আপনার। তো রান্নাঘর গোছানোর ভিডিও দিবেন, আমার অনেক বেশি দেখতে ভালো লাগে আপু। তো আপুর কথা মনে করেই ভাবলাম আজকে যেহেতু রান্নাঘর পরিষ্কার করতেছি তো রেকর্ড করি, আপুরও ভালো লাগবে। আর সেই সাথে আমিও কিন্তু রান্নাঘর গোছানোর ভিডিও দেখে আমার অনেক ভালো লাগে, রান্নাঘর পরিষ্কার করা গোছানো এই ভিডিওগুলো দেখতে। আপুর আর একটা কথা শুনে মনটা খারাপ হয়েছে, নিজের জন্য কোনো সময় বের করতে পারে না আপু। আসলে সংসার এমন একটা চক্র, এখানে সময় বের করা যায় না। কাজ সিরিয়াল বাই সিরিয়াল আসতেই থাকে আর সেগুলো করতেই হয়। তো আমি বলবো এর মধ্যে থেকেও তুমি নিজেকে একটু করে সময় দেওয়ার অভ্যাস করবা। প্রথমে ৫ থেকে ১০ মিনিট, তারপর দেখবা যে ১৫ থেকে ২০ মিনিট এভাবেই। কারণ করতে হয়। দিন শেষে একটা সময় আসবে যখন সবার সময় থাকবে সবার জন্য। তোমার জন্য কারো সময় থাকবে না। তখন অনেক আফসোস হতে পারে। ১ম এ আমিও এরকম করতাম। ২৪টা ঘন্টার মধ্যে মনে হয় ২৪টা ঘন্টাই আমি সংসারে দিয়ে দিতাম। কিন্তু এখন যেহেতু আমার বিয়ের প্রায় ২০ বছর পার হয়ে গেছে, এখন বুঝি যে যা কিছুই করেছি হয়তো সবকিছুই জীবনের পার্ট, কিন্তু এর মধ্যে তো নিজের জন্য কখনো কিছু করি নাই। একদম অক্লান্ত পরিশ্রম করে সংসার সামলেছি। তো এখন নিজেকে একটু সময় দেই, নিজের একটু যত্ন নেই। দেখা যায় আমার হাতে সময় থাকে না, এরপরেও নিজেকে সময় দেই। আচ্ছা,
এই দিক থেকে আমি ক্যাবিনেটটা একদম ভালো করে মুছে নিয়ে একটু ফ্যান দিয়ে শুকিয়ে নিছি, যেহেতু স্ট্যান্ড ফ্যান আছে। এরপরে সঙ্গে সঙ্গে যে জারগুলা রাখা যায় সেগুলো রেখে গুছিয়ে নিচ্ছি। ছোট রান্নাঘর তো, এগুলা ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখতে ভালো লাগবে না। এমনিতেই দুপুরে রান্নার পর রান্নাঘর পরিষ্কার করিনি। তো এই সময়টা অনেক খারাপ লাগছে যে কখন আমি রান্নাঘরে যাব আর রান্নাঘরটা কখন পরিষ্কার করব। তো সেটা আর করতে পারিনি, কারণ দুপুরের পর আমি একটু রেস্টে নিছিলাম। কারণ আমি দুপুরে খাওয়ার পর রেস্ট না নিলে আমার মানে একদম চলে না। এরপরে হচ্ছে আসরের নামাজের পর চা খেয়ে মাগরিবের নামাজ পড়ে এখন ভাবলাম আগে এই কাজটা শেষ করে ফেলি। আর বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, যদি নয়েজ রাখতাম তাহলে বুঝতে পারতেন। তো সবসময় তার ওয়েদার এরকম ঠান্ডাও থাকবে না। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম লং টাইমের কাজগুলো করতে বিরক্ত অত বেশি লাগে না, কারণ এই কাজগুলো করতে অনেক গরম লাগে। আর এই যে বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু গরম লাগতেছে, আর সেখানে যদি রোদ থাকে মানে যখন বৃষ্টি থাকবে না তখন তো আরও খারাপ লাগবে। যার কারণে রান্নার পর আমি রান্নাঘর পরিষ্কার করিনি, ওইভাবেই রেখে দিছি যেগুলো আমি সময় নিয়ে একটু পরিষ্কার করে নিব। আর যে টাইলসগুলো আছে চারিদিকে সেগুলো আমি ভিম লিকুইড দিয়ে মাজনি দিয়ে ভালো করে মেজে তারপরে যেইটা পানি দিয়ে ধুয়ে দেওয়া সেই জায়গাটাতে ধুয়ে দিছি, আর যেই জায়গাটা মুছে নেওয়ার সেই জায়গাটা মুছে নিচ্ছি। আচ্ছা, সব কিছু কিন্তু একেবারে যে সুন্দরভাবে ডিটেলস বাই ডিটেলস আমি শেয়ার করছি এরকম না। যতটুকু আমার সাধ্যে আর কি আছে ততটুকুই শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতে পারিনি। আর পুরো রান্নাঘর ভিডিও করার ভিডিওটাও আমি আপলোড দিতে পারতেছি না। এরপরে আমি আরও বাকি কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ ইদানিং আমার মোবাইলে ভিডিও আপলোড দিতে গেলে বেশি বড় ভিডিও আপলোড দেওয়া যাচ্ছে না, আর ভিডিও করেও রাখা যাচ্ছে না, যার কারণে এরকম হচ্ছে। ছোট ছোট ভিডিও দিতে হচ্ছে। তো যাই হোক, আমি তো এই দিকটা একদম সুন্দর মতো পরিষ্কার করে ম্যাজিক চুলাটা রেখে সব কিছু গুছিয়ে নিছি। এখন গ্যাসের চুলাটা পরিষ্কার করে নেব। এরপরে হচ্ছে আমি জার-টারগুলা সব যেগুলা মেজে ধুয়ে নেওয়ার সেগুলো ধুয়ে নিব। আগে এগুলা পরিষ্কার করে নিচ্ছি, তাহলে আমার দেখা যাবে ওইগুলা ধুতে ধুতে চুলা-টুলাগুলা সব শুকিয়ে যাবে। আর শুকানোর পরেই সেট করলে তবে জিনিসটা ভালো থাকে। আর এই যে রান্নাঘর পরিষ্কার করার কাজ রোজ করতে হয়, আর 2-3 দিন পর পর বা সপ্তাহে 1 দিন মশলার জারগুলো সব নামিয়ে সুন্দর মতো ধুয়ে নিতে হয়। তা না হলে তেল কাশতে হয়, তখন ধরতেও ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না। আচ্ছা, রাজিয়া খান আইডি থেকে আপু বলছে, আপু আমাদের এখানেও মুষলধারে বৃষ্টি হয়ে গেল, কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, কাপড়গুলা একদমই শুকাচ্ছে না, কিছু কাপড় তো ফ্যানের নিচে শুকাচ্ছি, কেমন জানি একটা গন্ধ করতেছে। এই কথাটা কিন্তু তুমি একদম ঠিক বলছো আপু। বৃষ্টির দিনে কাপড় চোপড় শুকায় না, ঘর মুছলে কেমন জানি একটু মানে সেতসেতে হয়ে থাকে, দেখতে ঝরঝরে মনে হয় না। তারপরেও যতই পরিষ্কার করে রাখতেছি কেমন জানি একটা লাগতেছে। আর ওই যে আমি গত ভিডিওতে যে বলছিলাম ইউটিউবেও সমালোচনা হয়, এইটাতে আমি অনেক বিরক্ত, আমার কাছে একদমই ভালো লাগে না। তারপরেও হচ্ছে ইগনোর করতে করতেও আমি বলে ফেলছি। তো যাই হোক, আসলে সমালোচনা করা আমার পছন্দ না, আর শোনাও আমার পছন্দ না। আর মমিরা আপু তো মানে উনি ওনার জায়গা থেকে কাজ করে। আমি যদি ভালো কাজ করি, আমার কাছে কেউ শিখেছে, আমার যদি সময় না থাকে, তাকে যদি আমি শিখিয়ে না দিই, তাহলে কি সেটা আমার দোষ হবে? তো কারো কাছে কোনো সাহায্য চাইলেই যে তার কাছে ওইটা তো সময়ের ব্যাপার। সময় না থাকে কিভাবে কি করবে? তো সবাই সবার মানে ব্যাপারটা যদি বুঝি তাহলে এত কথা হয় না। আর ওই আপুটা যে উনার ভিডিওতে অনেক মিথ্যা কথা বলছে তার প্রমাণ অলরেডি কিন্তু হয়ে গেছে। মমাহিরা আপু বলছে যে উনার সাথে কারো কোনো মোবাইলে কথা হয় না, উনার কোনো প্রতিবেশীও ভিডিও বানায় না, আত্মীয়স্বজনও ভিডিও বানায় না। আর ওই মহিলা দাবি করছে যে উনার সাথে ফোনে কথা হয়, উনার বাসার কাছেই থাকে, উনার আত্মীয় হয়, বিভিন্ন ধরনের কথা। তো যাই হোক, সেগুলো নিয়ে আর কথা বলবো না। আসলে এখানে কাজ করতে আসছি, যে যার মতো যতটুকু পারি কাজ করব। কেউ কারো সমালোচনা করব না। তো যার যেটা অভ্যাস, এর মধ্যে থেকে যাদের অভ্যাস অন্যের কথা বলা তারা তো বলবেই, আর আমাদের কিছু করার নেই। আচ্ছা, এইটা যেহেতু আমার ক্লিনিং ভিডিও, এখানে কিন্তু এই কথাগুলো বলা ঠিক না। তারপরেও আপু যেহেতু বলছে তো ভাবলাম একটু বলি। আচ্ছা, আজকে রান্নাঘরের কাছের জারগুলা যেগুলো মসলা জার ছিল সবগুলোই ভালো মতো করে ধুয়ে নিলাম। এরপর মসলা রাখার ক্যাবিনেটটা ওইটা ভালো করে মুছে ধুয়ে সবগুলো আবার সুন্দর মতো গুছিয়ে নিলাম।
এই তো কাঁচের জারগুলো এখন ধুয়ে এখানে একটা টাওয়াল দিয়ে তার উপরে হচ্ছে আমি রেখে দেব। এই টাওয়ালটা আগে বেসিং টাওয়াল ছিল, তো আমি ওইটায় এখন এরকম জিনিসপত্র ধুয়ে তারপরে রেখে দেই। আপনারাও এরকম ট্রাই করতে পারেন। ছোট ছোট কাজগুলা করলে ঘরের কিন্তু পরিবেশ বদল হয়, এতে করে কিন্তু বেশ ভালো লাগে। তখন কিন্তু ভালোই লাগে। একঘেয়েমি জিনিস কার ভালো লাগে? একটু তো বদল সবারই ভালো লাগে, তাই না? তো রোজ তো আর আমাদের মতো মধ্যবিত্তদের জিনিস কিনে ঘর সাজানো বা ঘর গোছানোটা সম্ভব না। তো এভাবেই করে আমি আরকি একটু করে পরিষ্কার করে সুন্দর মতো মনের মতো করে গুছিয়ে নিই। এতে করে ভালো লাগে। আচ্ছা, এখন আমি যে গ্যাসের চুলার স্ট্যান্ডগুলা আছে ওগুলা নামিয়ে মুছে এখন চুলায় আরকি আবারও বসিয়ে দিব। আচ্ছা, আপনারা কি এখনো আমার ভিডিওটার সাথে আছেন? যদি থেকে থাকেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আর এইরকম ক্লিনিং ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি মাঝে মাঝেই কিচেন ক্লিনিং এর ভিডিও দেই, সেই সাথে ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেই। আর এখন কিন্তু কথা বলতে বলতে এশার আজান দিয়ে দিছে, মানে আমি যে রান্নাঘর পরিষ্কার করতেছিলাম, তো সুমাইয়ার বাবা হচ্ছে নামাজ পড়ে সুমাইয়াকে আরবি পড়াচ্ছে টেবিলে বসিয়ে। আর আমি রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। আর যদি আমার ভিডিও খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দিবেন, এতে করে আমার কাছে বেশ ভালো লাগে। যদিও পুরো রান্নাঘরটা পরিষ্কার করতে পারিনি, তবুও যতটা পারছি এতে মনটা শান্ত হয়ে গেছে, একদম ভালো লাগতেছে এখন। আর হচ্ছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিব। বাকি যে আমার রান্নাঘরের ক্লিনিং এর কাজ সেটা যদি পারি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর না পারলে তো নাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।